কথা জুনি আর ঋতু নাচতে শুরু করলে এভি গান করে। নাচার সময় জুনি অঙ্কিতের দিকে তাকালে চিত্রা জুনির হাত ধরে টেনে সাইডে নিয়ে যায় আর বলে, এটা তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি যেন তোমাকে আমার ছেলের পাশে না দেখি। কথা ওদের দেখে নেয়। কথা জুনির ঘরে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। জুনি কিছু বলতে না চাইলে কথা বলে, আমি তোকে আর মেজমাকে কথা বলতে দেখে নিয়েছি। জুনি তখন সবটাই খুলে বলে। কথা বলে, তোর সাথে অঙ্কিতদার কোনো সম্পর্ক আছে? জুনি বলে, না, কিন্তু আমি কাউকে কষ্ট দিতে চাই না, আমাকে ভুলে গেলে চলবে না, আমি এই বাড়ি আশ্রিতা। কথা জুনিকে সেই পেপার কাটিংটা দেখায় আর বলে, তুই তো ভালো ইতিহাস পারিস। জুনি পেপারটা পড়ে আর বলে, আমার এমনি টাকার দরকার ছিল, আমি যদি ভালো গবেষণা নিয়ে লিখতে পারি তাহলে তো ওরা আমার স্কলারশিপ দেবে। কথা জুনিকে তার লাইব্রেরি কার্ডটা ব্যবহার করতে বলে। এদিকে এভি ফোনে কথা বলতে বলতে আসছিল আর অন্যদিকে কথা জুনি আর ঋতু আসছিল। এভির সাথে কথার ধাক্কা লেগে যায়। এভি রেগে গিয়ে বলে, দেখে চলতে পারিস না, আর যখন দেখিস তখন লস্ট হয়ে আমার দিকে তাকিয়ে থাকিস। কই, আর তো কারোর সাথে ধাক্কা লাগে না। তখন ছোটকা বলে, তোদের ধাক্কা কানেকশন ওপর থেকেই ঠিক করা হয়েছে, তোদের তো বিয়েও হয়েছে ধাক্কা লগ্নে। এভি আর কথা ঝগড়া শুরু করলে ছোটকা বাঁশি বাজিয়ে ওদের থামায়। এভি জুনি আর ঋতুকে জিজ্ঞাসা করে কার দোষ ছিল। কথাও জিজ্ঞাসা করে। তখন জুনি, ঋতু আর ছোটকা পালিয়ে যায় আর বলে, আমাদের এখানে থাকাটাই দোষ ছিল। এভি বলে, এই বাড়ির একজনও সুস্থ নয়। অন্যদিকে চিত্রা তার হাত থেকে আংটিটা খোলার চেষ্টা করে। তখন প্রান্তিক ফোন করে। পাথরে খোঁজ জানতে চাইলে চিত্রা বলে, অগ্নি আর কথা সেটা উদ্ধার করেছে। ম্যান্ডি প্রান্তিককে বলে, আন্টি কোনো কাজের না, আমি ভুল দলে যোগ দিয়েছি। তখন প্রান্তিক বলে, একটা উদ্দেশ্যে আমি তোমায় এখানে ডেকেছি, আমাদের লক্ষ্য কথাকলি গুহর ক্ষতি করা, তাই একটু ধৈর্য ধরতে হবে। এদিকে চিত্রা অনেক কষ্টে তার হাত থেকে আংটিটা খুলে ফেলে, কিন্তু আঙুলটা কেটে যায়। রান্নাঘরে লেখা আর নূপুর বুঝতে পারে না কথা কি রান্না করবে। তখনই কথা এসে বলে, সে আজকে লেবু পাতা মুরগি শুরুয়া করবে। কথা কি চিত্রাকে ধরতে পারবে? জানতে হলে দেখে থাকুন টলিউড গল্প। আর কথার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।